কোটি যুবকের যে স্বপ্ন 35 বছর চাকরিতে প্রবেশের জন্য বয়স নির্ধারণ করার জন্য আপনি সংসদে বলেছিলেন, যার কারণে গতকাল শাহবাগে এটি নিয়ে আন্দোলনও হয়েছে এবং সারা বাংলাদেশের লাখো কোটি যুবক আপনাকে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে এই দাবিটি বাস্তবায়নের জন্য আর কি করা যায়। আমরা সংসদ সদস্য হিসাবে আমরা সংসদের বক্তব্য আমরা তো রাজপথে মিছিল করবো না এবং আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বোঝাতে সক্ষম হব যেটা এখন জনতার দাবি, দেশের জনগণের দাবি। কাজে আমি মনে করি একটা পর্যায়ে তিনি এটা বুঝতে পারবেন এবং হয়তো রাজি হওয়া প্রয়োজন। কারণ আমাদের আয়ুষ্কাল বেড়ে গেছে, আগে ছিল লাইফ এক্সপেক্টেন্সি 65 বছর, এখন হয়ে গেছে 72 বছর, 10 বছর বেড়ে গেছে। কাজে আমরা তো সেই হিসাবে বলতে পারি 30-এর জায়গায় 40 হওয়া উচিত। তো আমি প্রথম ধাপে বলেছি 35, পরের ধাপে বলবো 40। কোনো অসুবিধা নেই, 40 বছর পর্যন্ত মানুষ চেষ্টা করুক, যদি চাকরি হবে। ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন হলো, আপনি 2 বছর আগে স্বল্প পরিসরে শিক্ষার্থীদের ঝরে যাওয়া ঠেকাতে সাইকেল বিতরণ করেন। এবছর সরকার 16,000 শিক্ষার্থীকে সাইকেল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। আপনার যে দেখানো পথে হাঁটছে সরকার, এই বিষয়ে কি আপনার কোনো অভিমত আছে কি? আমি বলবো না যে ঠিক আমার দেখানো পথে আসছে, কিন্তু সরকারের হয়তো কেউ যখন দেখেছে এটা অত্যন্ত জনপ্রিয় একটা প্রোগ্রাম, তখন তারা সেটা তাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে এবং আমাদের প্রোগ্রামটা সফল হওয়াতে সরকার যেটা গ্রহণ করছে বা এই লাইনে কাজ করছে, এটা আমি সরকারকে সাধুবাদ জানাই। আশা করবো সরকার ব্যাপক হারে এই কার্যক্রমটা পরিচালনা করবে সারা বাংলায়। কারণ আমি কাজ করছি শুধু সারাতে হাজীগঞ্জের জন্য নয়, আমরা যেটা করব সেটা যদি ভালো কাজ হয়, আমি আশা করব সরকার সারা বাংলাদেশের ছেলেমেয়েদের জন্য সেটা। আমি বাংলাদেশকে নিয়ে ভাবি, শুধু সারাতে হাজীগঞ্জ নয়। আমরা যারা সংসদ সদস্য একটা এলাকার নির্বাচিত হলেও আমাদের দায়িত্ব কিন্তু সারা বাংলাদেশের জন্য, সারা বাংলাদেশের মাটি রক্ষা আমাদের দায়িত্ব, সারা দেশের মানুষের স্বার্থ রক্ষা আমার দায়িত্ব। কোনো সংসদ সদস্য যদি মনে করে আমার দায়িত্ব শুধু আমার নির্বাচনী এলাকায়, এটা ভুল। আমার দায়িত্ব সারা বাংলাদেশের মানুষের, এবং আমি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যাব। ধন্যবাদ স্যার। আরেকটি বিষয় যেটা হলো আপনার উদ্ভাবনী চিন্তাশীল প্রকল্প, সেটা হলো ওয়াকওয়ে নিয়ে, যেটা শুধু আজ শাহরাস্তি হাজীগঞ্জের জন্য আইকন নয়, সারা বাংলাদেশ এই দৃষ্টান্ত অনুসরণ করতে যাচ্ছে এবং অনেক জায়গায় এইরকম প্রজেক্ট নিয়ে তারা আন্দোলনও করতেছে তাদের এলাকা বাস্তবায়নের জন্য। স্যার, আপনার এই আইকনিক চিন্তার এই প্রকল্প নিয়ে কোনো কথা আছে স্যার? না, আমরা এটা করেছি, এর ফলে শাহরাস্তিবাসী এবং হাজীগঞ্জবাসী উপকৃত হবেন। এখানে ব্যাপক কর্মসংস্থান হবে, মানুষের চিত্ত বিনোদনের একটা কেন্দ্রস্থল হলো এবং এখানে ব্যাপক কর্মসংস্থান হবে। অন্য এলাকা যদি চেষ্টা করে আমরা সমর্থন দেব। আমরা চাই সব এলাকায় মানুষ এই ধরনের সুযোগ সুবিধা পাক, চিত্ত বিনোদনের একটা স্থান থাকুক, মানুষ যেন পরিবার পরিজন নিয়ে কোনো একটা অনাবিল ভালো পরিবেশে গিয়ে সময় কাটাতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের জন্য। আরেকটা যে জিনিসটা আলাপ করা হয়নি সেটা হচ্ছে, সংসদে আমি বলেছি যারা গরিব, যাদের টাকা পয়সা নাই, তাদের চিকিৎসার খরচটা সরকার যেন বহন করে, বিনামূল্যে চিকিৎসা। ধন্যবাদ স্যার। সর্বশেষ আমার যে প্রশ্নটা সেটা হলো, জাস্ট আপনার কাছে আমরা জানতে চাই সবিনয়, সেটা হলো স্যার, আপনার খাল খনন কর্মসূচি, কৃষি বান্ধব কর্মসূচির পাশাপাশি আপনি ডাকাতিয়া নদী খননে যে উদ্যোগ নিয়েছেন, আজ আমরা যতটুকু জানতে পেরেছি সরকার ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় ডাকাতিয়া নদীকে নিয়েছে এবং 11,000 কোটি টাকা ব্যয়ে পূর্ণ খনন করা হবে। স্যার, আমরা মনে করি আপনার দেখানো পথেই শুরু হচ্ছে। এ বিষয়ে স্যার শাহরাস্তি হাজীগঞ্জ তথা চাঁদপুর ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই ডাকাতিয়া নদী খনন কাজে যারা উপকৃত হবে তাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।